হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ব্লগটা কিন্তু মেইনলি স্টার্ট হচ্ছে বিকেল বেলা থেকে। আর শুরুতেই যে ফ্লাওয়ার বুকেটা দেখেছেন সেটা মেইনলি আমার স্টুডেন্ট সকালবেলা আমাকে গিফট করেছিল, মানে স্কুলে ঢোকার পরপরই। আর বিকেলবেলা স্কুল শেষ করে এখন আমি বাসার দিকে যাচ্ছি। তবে আজকে ভেবেছি যে বাসায় না ঢুকে সরাসরি আমি একটু বাজারে যাব, কারণ বাসায় ঢুকলে দেখা যাবে যে লেট হয়ে যাবে। যদি কোনো কাজের তালে পড়ে যাই তাহলে সন্ধ্যার আগে আমি আর বাজারে ঢুকতে পারবো না। আর আমার বেশ কিছু জিনিস প্রয়োজন, অনেকদিন থেকে ভাবছি যে একটু বাজারে ঢুকতে হবে, জিনিসগুলো কিনে নিয়ে আসতে হবে, কিন্তু কাজের চাপে এবং মাঝখানে আমি অসুস্থ ছিলাম, যার কারণে আর যাওয়া হয়নি। সেই জন্যই বুদ্ধি করে ছোট বোনকে আগেই ফোন করে রেখেছিলাম যে বিকেলবেলা আমি স্কুল থেকে ফেরার পথে বাজারে যাব, তুমি একটু রেডি হয়ে থাকবে, তোমাকে আমি রাস্তা থেকে পিক করে নিব। আজকে মেইনলি আমরা গজ কাপড় কিনবো, এক কালার এবং প্রিন্টের কিছু গজ কাপড়। তো শুরুতেই ভাইয়ের দোকানে গিয়েছিলাম, ওখান থেকে আমার পছন্দের যে কালারগুলো পেয়েছি সেগুলো নিয়েছি। কিন্তু আমার একটা কাপড় প্রয়োজন ছিল, সেটা ভাইয়ার দোকানে নেই। পরে আমি আরো একটা দোকানে যাই এবং কাপড়টা একটু ম্যাচিং করে খুঁজতে থাকি। যদিও সেখানেও একদম অ্যাকুরেট কালারটা পাইনি, তবে মোটামুটি কাছাকাছি যে কালারটা সেটা নিয়েছি। আর এখন যে প্রিন্টের কাপড়গুলো নিচ্ছি এগুলো মেইনলি আয়াতের জন্য, ও সালোয়ার তৈরি করবে। আর সালোয়ারের জন্য আসলে মাথাটা পাগল করে দিচ্ছিল, সেই জন্য ওর জন্য ফুতো এবং সালোয়ারের কাপড় কিছু নিয়েছি। তারপর বাসায় ফিরে দেখি যে আম্মু দুপুরবেলা বাদলকে দিয়ে 3 জোড়া কবুতর ধরে রেখেছে। তো এগুলো এখন জবাই করে একটু পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে। যেহেতু মাগরিবের একদম আগে আগে, তাই সবাই মিলে কাজটা ধরেছি এবং কাজটা শেষ করে আমি এবং আয়াত শাওয়ার নিয়েছি। আর তারপরে যেহেতু প্রচন্ড ক্ষুধার্ত লাগছে, সেজন্যই কমন একটা নাস্তা, যেহেতু এখন গরমের সময়, সো বাসায় দেখা যায় সবসময় আম অ্যাভেলেবেল থাকে। এগুলো অবশ্য আমাদের গাছেরই আম, মানে আমার বাসায় একটা আম গাছ, তো আম গাছ থাকাতে বেশ সুবিধা হয়েছে, বেশ অনেক আম খাওয়া হয়েছে এবার। আর তারপর পরে একদম মাইন্ড রিফ্রেশ করার জন্য 1 কাপ চা। যেহেতু আজকে বিকেলবেলা রেস্ট নেওয়ার টাইম পাইনি, সেজন্যই এই 1 কাপ চা, এটা কিন্তু আমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। আর এখন একটু কাপড়গুলো আমি আবার মিলিয়ে দেখছিলাম যে বাজার থেকে আমি কি কি কাপড় নিয়ে এসেছি, সবগুলো ঠিকঠাক আছে কিনা। এই কাপড়টা খুঁজতে মেইনলি আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, কয়েকটা দোকান ঘুরেছি, তবুও একদম সেম টু সেম কালার পাইনি। তো এই ড্রেসটা আমি নিজে তৈরি করেছিলাম আলিয়া ভাটের একটা ড্রেস থেকে ইন্সপায়ার হয়ে। তো একটা আপু এটা অনেক বেশি পছন্দ করেছেন এবং আমাকে রিকোয়েস্ট করেছেন এই ড্রেসটা তৈরি করে দেওয়ার জন্য। আর এইখানে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলা মেইনলি আমার এবং আয়াতের জন্য। আমি একটু বুঝে বুঝে আর কি আমার রেগুলার ওয়ারের জন্য কিছু ড্রেস তৈরি করব, সেজন্য এই কাপড়গুলো এনেছি। আর এই তো এখন একটা বস্তা, মানে আনপ্যাক করার পালা আর কি। সবাই দেখা যায় সুন্দর সুন্দর পার্সেল আনপ্যাক করে, আর আমি এখানে মোটামুটি একটা ছোটখাটো বস্তা আনপ্যাক করছি। এখানে মেইনলি সবগুলো আমার কাজের জিনিস। আমি যেহেতু একটু ব্লক প্রিন্ট বা হ্যান্ড পেইন্ট করতে পছন্দ করি, আমার এখানে আসলে এই রংগুলো অ্যাভেলেবেল না, সে কারণেই আমি আমার ছোট বোনের দ্বারা রংপুর থেকে এই রংগুলো সব নিয়ে এসেছি। সাথে কিছু সুতা এবং ডলারও নিয়েছি। আমার আরো কিছু জিনিস প্রয়োজন ছিল, কিন্তু ও আসলে ঠিকঠাক করে খুঁজে পায়নি, সেজন্য আনতে পারিনি। আর আজকে আর কোনো প্রেশার নিব না, রাতের বেলা এই বইয়ের কয়েক পাতা পড়ে আমি ঘুমিয়ে পড়বো। আমি বলেছি যে এই বইটা আমি কয়েক পাতা করে পড়ছি, নিজেও জানি না যে এই বইটা কবে শেষ হবে, আর সেটা নিয়ে আমার তেমন কোনো তাড়াও নেই। আসলে 1 পাতা 2 পাতা পড়তে পড়তে একটা সময় শেষ হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।